আসসালামু আলাইকুম। অবাগা দেশের জনগণ ম্যান হলে পড়ে মরতে হয় তাদেরই। কোনো মন্ত্রী, এমপি কিংবা কোনো রাজনীতিবিদ, শিল্পপতি, কোনো কোটিপতি এই ম্যান হলে পড়ে মরে না। গত 16 বছরে দেখেছি একটি এমপির না যেন মন্ত্রীর মোবাইল হারিয়ে গেছে, ছিনতাইকারী নিয়ে গেছে, সেটা নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে। কিন্তু আজকে এই যে ভদ্র মহিলা, কর্মজীবী মহিলা মারা গেছেন ম্যান হলে পড়ে, তার জন্য কোনো এমপি, মন্ত্রী কিংবা কোনো দেশের রাজনীতিবিদ এসে একটু দুঃখ প্রকাশ করবে না। সত্যি কথা, দিন শেষে একটা কথাই বলবে, ইট ওয়াজ এন অ্যাক্সিডেন্ট। সমবেদনা জ্ঞাপন করবে, তারপরে দুঃখ প্রকাশ করবে। আসলে এই জনগণের ভ্যালু এই বাংলাদেশের মাটিতে কবে হবে বলতে পারেন? এত বছর পরেও, এত বছর স্বাধীনতার পরও, প্রায় 55 বছর হতে যাচ্ছে, এত বছর স্বাধীনতার পরও এই দেশটার একটা ম্যান হলে ডাক না আমরা দিতে পারি নাই ভাই। কি কসুর রাজনীতি আমরা করছি, কি কসুর সরকার গঠন করছি, এক একজনের সিট ভাগাভাগি নিয়ে সেই কারাকারি। সাপারার যা হওয়ার ওই মহিলার বাবা মা কিংবা তার হাজবেন্ড কিংবা তার পরিবার, এটা সাফারার হবে, তার বাচ্চারা সাফারার হবে, আর কেউ না। সবাই আমার মতো সমবেদনা জ্ঞাপন করে আত্মার মাগফিরাত কামনা করে ভিডিও শেষ করে দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।